ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের। গত ৬ মার্চ হোয়াইট হাউসে ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা, বড় বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক, অস্ত্র ভাণ্ডারের মজুদ কমে আসা, ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা চাওয়া সহ একের পর এক কর্মকাণ্ডে তা অনেকটাই স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তাদের প্রতিবাদ ও আইন প্রণেতাদের বিরোধে এখন অনেকটাই টালমাটাল ট্রাম্প। যে কোনো সময় নিতে পারেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত, তবে সেটা হবে তার এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ আলোচনার ভিত্তিতে। ৮ মার্চ এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন বলে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেন, এই যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং তিনি ও নেতানিয়াহু এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। ট্রাম্পের মতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সঠিক সময়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে ওই সাক্ষাৎকারে ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন তবে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত। ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে কাজ করেছি এবং এমন একটি দেশকে ধ্বংস করেছি যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল। যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি ট্রাম্প। তবে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেছেন, এ ধরনের কোনো পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না। এখন দেখার বিষয় এই যুদ্ধ ঠিক কোন পর্যায়ে গিয়ে থামবে এবং এর ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কি হবে। প্রশ্ন উঠছে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার এই যৌথ সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের সংঘাত কি বন্ধ হবে নাকি ইরানের ওপর কৌশলে আক্রমণ বাড়বে তা হয়তো সময় বলে দিবে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।